আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার এই এনআইডি কার্ডটি দিয়ে ভোট দেওয়ার পূর্বে ভোটের কেন্দ্রটি খুঁজে বের করবেন। এর জন্য প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ বারে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন, দেখবেন একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি কিন্তু আপনার ডাউনলোড করে নিতে হবে। আমি এরই মধ্যে ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এরপরে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আরেকটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে লেখা দেখবেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। নিচে দেখবেন বাংলা এবং ইংলিশ ভাষা উল্লেখ করা রয়েছে। আপনি যে কোনো একটি ভাষা এখানে চয়েস করে নেবেন। আমি বাংলা ভাষাটি এখানে চয়েস করে নিয়েছি। এখানে বাংলা ভাষা চয়েস করার পর দেখবেন আরেকটি ইন্টারপেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই লেখাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন নিচে একদম নিচে ডান পাশে ভোট কেন্দ্র খুঁজুন, অর্থাৎ আপনি কোন কেন্দ্রে ভোট দেবেন সেই কেন্দ্রটি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখবেন একটি ইন্টারপেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বারটি দিন। আপনি আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডে দেখবেন এখানে কিছু সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন। এরপরে নিচে জন্ম সালটি, সেই সালটি আপনি বসিয়ে দেবেন। এরপর ওকে দেওয়ার পর নিচে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখবেন একটি ইন্টারফেস চলে আসবে। আপনার কেন্দ্রের নাম এবং আপনার ভোটার স্লিপ নাম্বার, ক্রমিক নাম্বার সব কিছু চলে আসবে। এভাবে কিন্তু আপনি ঘরে বসে আপনার ভোটের কোন কেন্দ্র, অর্থাৎ কোন কেন্দ্রে আপনার ভোটার, সেই কেন্দ্রে গিয়ে কিন্তু আপনার ইচ্ছা মতো সুবিধা মতো আপনি ভোটটি দিয়ে আসতে পারবেন। তো অনেকদিন এর আগে যারা ভোট দিয়েছে, আমাদের পূর্বে যারা ভোট দিয়েছে তাদের কিন্তু একটা স্লিপ ধরানো হয়েছে, সেই ঝামেলা কিন্তু এখন আর নেই। তো এক কথা বলা যায় মূল্যবান সময় কিন্তু নষ্ট না করে সরাসরি গিয়ে আপনি ভোট কেন্দ্রে আপনার সুবিধা মতো গিয়ে ভোটটি দিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকে এই ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।